এসএসসি 2026 দাখিল 2026-এর রেজাল্ট পুনর্নিরীক্ষণের অ্যাপ্লিকেশন যেভাবে করবেন, দেখেন প্রথমে যে কোনো একটা ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢুকে এখানে লিখবেন recruitiny.eduboardresult.gov.bd লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। আমি একটু জুম দিচ্ছি, আপনারা দেখেন এখানে বসতেছে। আমি এখানে বোর্ড সিলেক্ট করব। আমি এখানে বোর্ড চট্টগ্রাম সিলেক্ট করলাম। তারপর আমি একটা স্টুডেন্টের রোল নাম্বার দিলাম। এরপর আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার ফলে আমরা যখন সাবমিট বাটনে ক্লিক করব আমাদের কাছে, তাহলে এখানে দেখো, এখানে এরপরে বলতেছে যে এন্টার ইউর ফোন নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারটা প্রবেশ করাতে। তাহলে আমি গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা দিব। ঠিক কিভাবে আবার রিটাইপ করতে হবে নাম্বারটা পুনরায় 2বার। ঠিক আছে, এরপর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করব। যেহেতু স্টুডেন্টটা ইংলিশে ফেল করছে, তো আমি এখানে ইংলিশের কোড 107 এবং 108 ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ক্লিক করবো। এখানে সিলেক্টে ক্লিক করবা। সিলেক্টে ক্লিক করার সাথে সাথে তোমার এটা এখানে দেখো, আমার এখানে 2টা সাবজেক্ট কোড দেখা। তুমি অ্যাপ্লিকেশনের মধ্যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সবগুলো দেখাচ্ছে। মোবাইল নাম্বার তো ঠিকভাবে দিছো কিনা একবার চেক করে নিবা। এরপরে আমরা প্রসেস টু পেমেন্টে ক্লিক করব। এরপর দেখো, তাহলে আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে। তাহলে আমরা এই ইন্টারফেসটা এখানে রেখে আমরা বিকাশে চলে যাব। বিকাশ থেকে কিভাবে আমি পেমেন্টটা করতেছি তোমাদেরকে একটু দেখাই। এডুকেশন ফিতে যাবা। এডুকেশন ফিতে এখানে লিখবা যে এসএসসি স্ক্রুটনি লিখবা। স্ক্রুটনি লিখলে চলে আসবে 26 স্ক্রুটনি, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে এরপর এখানে বোর্ড সিলেক্ট করবা। ঠিক একইভাবে আমি চট্টগ্রাম বোর্ড সিলেক্ট করলাম। পাসিং ইয়ার 2026 সিলেক্ট করবা। করার পরে স্টুডেন্টের রোল নাম্বারটা দিবা 507, আমি দিলাম একটা। পরবর্তীতে ক্লিক করবা, যাবা নিচে দেখো পরবর্তী ধাপে ক্লিক করুন, এখানে ক্লিক করবা। তারপর হচ্ছে তোমার বিকাশ পিন নাম্বার দিবা। ঠিক আছে, পিন নাম্বার দিলাম আমি। তাহলে পেমেন্ট প্রসেস হয়ে গেল, তাহলে আমার টাকা পেড হয়ে গেল। এরপরে আমরা আবার সেম আমাদের ইন্টারফেসে যাব। আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। এরপর দেখো এখানে কি বলছে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ঠিক আছে, এরপরে তুমি ইন্টারফেসটা ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পরে তুমি এখন স্টুডেন্টের যে অ্যাপ্লাই করছো সেটা তুমি চেক করতে পারবা। স্টুডেন্টের রিসিপ্টনি রেজাল্ট করা হয়েছে কিনা সেটা এখানে দেখো, 5 হয়েছে কিনা সেটা তোমার নিচে দেখাবে। ঠিক আছে, এখানে দেখো এই যে সে কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করছে, এখানে দেখো অলরেডি ফেড দেখাচ্ছে। সাবজেক্টের উপর করছে, ওই সাবজেক্টের উপর অ্যাপ্লাইড লেখা আছে।